দিনাজপুরে হিলি সীমান্তে হঠাৎ করে বেড়েছে চুরি ডাকাতি সহ ছিনতাইয়ের ঘটনা। সংঘবদ্ধ ডাকাত দল সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনের গতি রোধ করে ছিনিয়ে নিচ্ছে মোটরসাইকেল সহ নগদ টাকা। এছাড়াও চক্রটি নানা কৌশলে বাড়ি বাড়ি ঢুকে চুরি করে নিচ্ছে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র। আইন প্রয়োগকারী সংস্থার নিষ্ক্রিয়তার কারণেই এমনটা ঘটছে বলে জানিয়েছে স্থানীয়রা। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। হিলি স্থলবন্দর দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশদ্বার, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আসেন আমদানিকৃত পণ্য কিনতে। দেশের দ্বিতীয় স্থলবন্দরকে কেন্দ্র করে প্রতিদিন লেনদেন হয় কোটি কোটি টাকার। তবে সম্প্রতি বন্দরের আশেপাশের বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ব্যবসায়ীদের মাঝে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাতের আধার নামলেই সীমান্তের বিভিন্ন রাস্তায় গাছ ফেলে ধারালো অস্ত্রের মুখে পথচারীদের কাছ থেকে টাকা, মোবাইল থেকে শুরু করে মোটরসাইকেল পর্যন্ত ছিনিয়ে নিচ্ছে ডাকাত দল। এতে রাতে ও ভোরে রাস্তায় চলাচল করতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। বাড়ি বাড়ি গিয়েও ডাকাতি করছে সংঘবদ্ধ চক্রটি। তারা বারবার বলতেছে যে গ্লাস খুলো, গ্লাস খুলো। আমি গ্লাস খুলি না। তারা আমার যখন ভাঙে গেল তখন আমি বললাম যে ভাই মায়ের দূর করো না, আমার পকেটে টাকা আছে, টাকাটা তোমরা নিয়ে নাও। বাসার সামনে আমার সুজুকি জিক্সার গাড়িটা রাখি, শব্দ পায়ে দৌড়ে বাসা থেকে বের হতেই দেখি আমার গাড়িটা বাসার সামনে থেকে নাই। আপাতত এখন দিনের বেলাও আমাদের অনেক বেশি ভয় লাগতেছে। বেশি রাতও না, বেশি দিনও না, একদম সন্ধ্যার সময়ে এইভাবে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের বাসায়। আসলে এখন বাসায় থাকতেও, নিজের বাসায় থাকতেও এখন খুব আতঙ্কের মধ্যে আমাদের থাকতে হচ্ছে। আর আমরা পুলিশদেরকে জানাইছি এগুলোর বিষয়ে, তো তারা এখনো কোনো কিছু করে নাই। আমরা আশাবাদী যে তারা সামনে কিছু করবে এবং আমরা যা হারাইছি তা সম্পূর্ণ না দিলেও বা কিছু অংশ আমাদের উদ্ধার করে দিবে, আমরা তাদের কাছে এইটুকু আশা রাখছি। আলমারি খোলা, আলমারির মধ্যে বটি, চাবি খুলছে, খুলে মানে ভিতরে চাবিটা রাখছে এবং আমার যত গহনা ছিল, টাকা ছিল, গহনার বাক্সগুলো সব আমার খাটের উপরে মানে মেলানো। গহনাগুলো নাই, এমনি যেগুলো ইমিটেশন ছিল সেগুলো ফেলায় রেখে গহনাগুলো সব নিয়ে গেছে এবং টাকা ছিল আমার হচ্ছে 5 লাখ এবং কিছু খুরচা মিলে আর কি এই 5,05,000 টাকার মতো হবে আর কি। এজন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উদাসীনতাকে দায়ী করছে স্থানীয়রা। আইন শৃঙ্খলার একটু উন্নতি হয় তাহলে হয়তো এটা দমন করা সম্ভব। তবে কেন যেন আইন শৃঙ্খলা মনে হচ্ছে যে একটু ধীর গতিতে চলছে, দুর্বল মনে হচ্ছে। আমরা চাই যে আইন শৃঙ্খলাটা আরও একটু উন্নত হোক এবং কঠিন হোক, তাহলে হয়তো এটা সম্ভব। তবে বিষয়টি অস্বীকার করে পুলিশ বলছে সম্প্রতি ঘন কুয়াশার কারণে চুরি ডাকাতি কিছুটা বেড়েছে। চুরি মাঝে মাঝে কিছু হয়, আবার ধরেন যে আমরা তো মামলাও নিচ্ছি, অ্যারেস্ট হচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে মামলা করতে চায় না, ওভারঅল সিচুয়েশন ভালো, সেই জন্য কিছু বিষয় থাকে। শীতকালে হয় কি কুয়াশা থাকে, তো জি একটু চুরি, গরু চুরি এগুলো বেড়ে যায়। ডিবি টিম দিয়ে হাকিমপুর এলাকায় অভিযান করাইছি, আসামি ধরছি। গত 2 মাসে উপজেলার বেশ কয়েকটি বাড়িতে ডাকাতি এবং স্থানীয় থানার পুলিশ সহ বেশ কয়েকজনের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এমন অবস্থায় দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ চান স্থানীয়রা। নুসরাত জাহান সিনথি, RTV।